ভাষণের পর থেকে ইউনূস সাহেব নিশ্চিত করে ফেললেন আমাদেরকে, আমরা যে মেসেজটা পাইলাম যে উনিও কোনো মতে এটা তারেকের উপরে চড়াই দিয়ে চলে যেতে চাচ্ছেন, আর জীবনে কতদিন দেশে ফিরবে না। এবং সেটা একা ইউনূস সাহেবের না, তার উপদেষ্টারাও কেউ আর দেশে ফিরবেন না। কথা এত দুবার হলে চারাককে শব্দ বলে দিই, এরকম কথা আমার কানে আসছে। তারা কোথায় কি উঠবে সেই রাস্তাও ঠিক হয়ে গেছে। ইন্ডিয়ার জন্য না, সরি, হাসিনার জন্য না ইন্ডিয়া আছে, ওনাদের জন্য কোন দেশ আছে? এই দেশটার নাম শুনেছি ইস্ট তিমুর, অনেকে চিনবেন না হয়তো। এটা এককালে ইন্দোনেশিয়ার একটা দ্বীপ ছিল, খ্রিস্টান ইন্দোনেশিয়া মুসলমান, কিন্তু একটা খ্রিস্টান অধ্যুষিত। এটা আলাদা করা হয়েছে, আলাদা করে ইস্ট তিমুর নামে স্বাধীন দেশ ঘোষণা করা হয়েছে। শুনেছি ওনাদের গন্তব্য ওখানে, এবং অনেকে সেখানে জায়গা, থাকার জায়গা, বাসা, ফ্ল্যাট ওটাও নাকি কিনে ফেলেছেন। তো সেই জন্য ওনারা যে জেনারেল মঈন হবেন তা রিফ্লেকশন হলো আজকে। হচ্ছে আমার প্রথম রিয়াকশন। সেকেন্ড রিয়াকশন, এটা একটা দায় সারা, অবশ্যই দায় ঠেলা। কিসের দায়? ওনাদের হাতে ক্ষমতা পড়ছে, ক্ষমতা ছেড়ে যাইবেন কেমনি, ওই অর্থে দায়। এই দায়টা ফেললেন ওনারা এভাবে, যেভাবে আজকে বক্তৃতাটা দিলেন। আর ভাই বলা যায় এটা হলো বিএনপির তারেকের হাতে ক্ষমতাটা তুলে দিয়ে পলায়ন, তার কাণ্ডটা আজকে করে ফেললে তুমি। এবং এটা এত স্টুপিড কাজ, একটা এটা বোকা কারকট কাজ। দেখেন, মানুষ একটা জায়গায় বোকা হইতে চায় না। ওই যদি দেখে এখানে আমার মৃত্যু হয়ে যাবে, মরার চান্স আছে, ওই জায়গায় মানুষ বোকা হয় না। তার যদি মৃত্যু না হয় এটা নিশ্চিত করে সে কাজ করে। তো এই বক্তৃতাটা আজকে এমনই গাধার বক্তৃতা, এমন স্টুপিড বক্তৃতা যে উনি যে ফাঁসির বিরুদ্ধে লটকাই দিতেছেন এটা উনি খেয়াল করছেন না। নিজের স্বার্থ দেখার জায়গায় উনি নাই। উনি নিজেকে নিজের একটা অস্বাভাবিক মৃত্যুর যেন ঘটে সেটা টেনে আনছেন, নিশ্চিত করে দিয়ে গেছেন আজকের বক্তৃতা দিয়ে। উনি এমনই বেপরোয়া, এমনই ডেসপারেটলি উনি তৃতীয় দেশের আশ্রয় খুঁজতেছেন কোনো মতে একটা ফালাই থুয়া, যে যেভাবে ফালাই যাইতেছেন তাতে যে উনি যাওয়ার আগেই ফাঁসি দিতে লটকে যান, এইটাও খেয়াল নাই ওনার। শুধু উনি না, উনি এবং ওনার উপদেষ্টারা, ওই যে যা আগে যেগুলো বিশেষ সহকারী যোগ দিয়েছে এগুলাও কেউ আর যাবে না। কিন্তু কেন এই কথা বলছে সে জায়গায় যাবো এখন। যেমন দেখেন, প্রথমে যদি জিজ্ঞেস করেন উনি গণভোটের অপশন রাখছেন, সবাই মনে হচ্ছে এটা বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু উনি গণভোট আর ইলেকশন একসাথে করতে চাইছে। এটা দিয়ে মনে হচ্ছে যে উনি বিএনপি পক্ষে চলে গেছে। না, গেছেন না গেছেন কিছু একটা হয়েছে। প্রথম যে কথাটা হলো, গণভোটের অপশনটা আবার রাখছেন কেন? এটা তো উনার কি লাভ হয়েছে, দেশের কি লাভ হয়েছে? না, এটা না উনার লাভ হয়েছে, না দেশের কোনো লাভ হয়েছে, না কনস্টিটিউশনের কোনো জিনিসই লাভ হয়েছে। গণভোটটা করে কেন, মানে দরকার পড়ছিল কেন? আইডিয়া, গণভোটের আইডিয়াটা কেন? এর প্রয়োজনটা কি? গণভোটটা প্রয়োজনে এই কারণে যে 8ই আগস্ট থেকে যে ক্ষমতাটা নিচ্ছে, এই ক্ষমতাটার ভিত্তি কি? কনস্টিটিউশনাল ভিত্তি। এইটা প্রশ্নবোধক ছিল। উনি বক্তৃতা আবার বলে ফেলছেন কিন্তু আমার উৎস গণভোটটা। আচ্ছা, গণভোটে যদি আপনার উৎস, তাহলে আজকে এটা সিগনেচার করার জন্য প্রেসিডেন্টের কাছে পাঠাইলেন কেন? জুলাই সনদ আপনি নিজে সাইন করে দিয়ে ছেড়ে দিলেন না কেন? তার মানে আপনি আবার পুরান কনস্টিটিউশনে পাল্লে বললেন। তাহলে কি হইল? একদিকে বলতেছেন গণভোটান ক্ষমতা বসেছে, তাহলে গণভোটানে যদি আপনার ভিত্তি হতে, তো সব ক্ষমতার ভিত্তি ওইটাই আপনার বৈধতা। আপনি সেটাও আঁকড়ে ধরলেন না, আপনি চুপপুকে দিয়ে সাইন করালেন। কি হইল এটা? আপনি অলওয়েজ চেষ্টা করেছেন আজকের এই কাণ্ডটা দিয়ে খুশি করতে। কাকে? তারেকে খুশি করতে। কি করলে তারেকে খুশি হয়? আর তারেকে খুশি করতে গিয়ে আর কেউ যাতে বেজার না হয়, তাকে যত কম পারা যায় বেজার করা। সবটা বেজার আপনি ঠেকাইতে পারেন নাই। এবং এত বেপরোয়া এটা যে এতে আপনি নিজে ফাঁসির দড়িটা গলায় টেনে নিচ্ছেন, এটা হুঁশ নেই আপনার। হ্যাঁ, কিন্তু আপনি গণভোট আয়োজন করছেন কেন? এই প্রশ্নটা তুলছি কেন? উনি যা করেছেন তাতে গণভোটটা না করলেও ওনার কিছু যে আসতো যেত না। গণভোট না থাকলেও উনি যা করছেন, গণভোট দিয়ে উনি তাই করছেন। যেমন গণভোট নিজে কি কোনো হিসাবের ক্ষমতার যে বৈধতার সমস্যা আছে, এটাতে কি কোনো হেল্প করছে তাকে? উত্তর যে না। উনি এই অর্থে গণভোট চালু করেন, মানে গণভোটটা দেওয়ার ব্যবস্থা করছেন, সেটা ইলেকশনের সাথে দেখ আর আগে দেখ উনি দিয়েছেন ইলেকশনের সাথে। কিন্তু ইলেকশনের সাথে দিয়েও এইটা ওনার ক্ষমতাকে বৈধ করা, ওনার ক্ষমতার বৈধতাকে, এখতিয়ারকে নিশ্চিত করার জন্য গণভোটটাকে উনি কোনো ভরসা করছেন না। ভরসা করেন এই অর্থে গণভোটটা দেন নাই। সেটা বুঝলাম কি করে? এইটা বোঝা গেল যেভাবে গণভোটটা দিচ্ছে উনি জুলাই সনদটা মানেন কিনা। আচ্ছা, কি আশ্চর্য, জুলাই সনদ তো ওখান থেকেও মানা হবে না, উনি যা বলছে। এটাকে দেখে মনে হচ্ছে গণভোটে দিয়েছে, কিন্তু না, গণভোটে দিলেও আর না দিলেও দুটোই সমান। কেন? কারণ উনি নিজেই আবার বলতেছেন
জুলাই সনদ যা গণভোটে যা যা কিছু হবে এই সব কিছু আবার এই বিএনপি যেতে চাইছিল, ওটা আবার নতুন নির্বাচিত সংসদ দেখে পাশ করাইতে হবে। এবার বুঝছেন আমার কথা? অর্থাৎ গণভোটে কিছু করে না না করেন, সকল জুলাই সনদে কিছু লেখা থাক আর না থাক, এগুলো কোনোটাই এখতিয়ার নাই, সরি কোনোটাই বৈধ হবে না যদি না এটাকে পরবর্তী সংসদ, এই যে পরবর্তী যে হবু সংসদ আসতেছে ওই সংসদে এটাকে পাশ করবে, তাইলেই বৈধ হবে।